আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের শেষ নেই। এখন নতুন করে যে মাত্রাটা যোগ হয়েছে এই বিতর্কের সাথে, সেটা হচ্ছে সাকিব আল হাসান কি বাংলাদেশ দলের সাথে পাকিস্তান যে দুইটা টেস্টের যে সিরিজটা হওয়ার কথা আছে সেই সিরিজে কি তিনি অংশগ্রহণ করবেন কিনা, বা তাকে করতে দেওয়া হবে কিনা, কিংবা তিনি করতে পারবেন কিনা। আর সেটা যদি সম্ভব হয় তিনি কি সেইখানে জয়েন করার জন্য দেশে আসবেন কিনা, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি আজকের এই ব্যাপারটাতে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দর্শক আপনারা সকলেই জানেন দেশের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো, সেই ছাত্র আন্দোলনে দেশের সরকার পতন হতে বাধ্য হয়েছে, যে কারণে সাকিব আল হাসান কিন্তু অলরেডি আপনার মেজর টি-20 লিগ খেলছিলেন কানাডাতে। সেইখান থেকে কিন্তু তিনি দেশে আসবেন না, সেই সিদ্ধান্তটা তিনি আমাদেরকে আগেই জানিয়েছেন। এখন এটাও বলা হচ্ছে যে তিনি যদি খেলেনও জাতীয় দলের সাথে, তাহলে তিনি দেশে আসবেন না, তিনি সরাসরি আবুধাবি হয়ে পাকিস্তানে গিয়ে জয়েন করবেন। তো এখন আমার কথা হচ্ছে, দর্শক, যেই প্লেয়ারটা বাংলাদেশে আসতে চাচ্ছে না, বাংলাদেশে থাকতে চাচ্ছে না, বাংলাদেশকে ভালোবাসতেছে না, সেই প্লেয়ারটাকে কি বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? যা মনে হয়, যেটাই মনে হয়, সেটা আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন। তাছাড়া সাকিবের যদি আপনারা পরিসংখ্যান দেখেন, তাহলে সাকিব কিন্তু বিগত দুই বছরে টেস্ট খেলছেন মাত্র 2টা। তো যেই প্লেয়ারটা টেস্ট খেলাতে কোনো অবদান নাই, সেরকম একজন প্লেয়ার টেস্ট দলে না থাকলেই আমাদের কি লাভ, বা আমাদের ক্ষতিটাই বা কী? এখন এখানে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে বলা হচ্ছে সাকিব আল হাসান যদি এই ক্ষেত্রে তাকে যদি জাতীয় দলে খেলতে না দেওয়া হয়, তিনি যদি আইসিসির হেল্প নেন, সেই ক্ষেত্রে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যান করতে পারেন। তো এখন আমার কথা হচ্ছে, এটা বিসিবির সিদ্ধান্ত। বিসিবি কাকে খেলাবে, কাকে খেলাবে না, কাকে দলে রাখবে, কাকে রাখবে না, সেটা বিসিবি ভালো বলতে পারে। এই ক্ষেত্রে কি আইসিসি সত্যিকার অর্থে কোনো মাথা ঘামাবে? আইসিসি কি সাকিব আল হাসানের পক্ষ নিয়ে আপনার বিসিবিকে ব্যান করবে, বাংলাদেশ ক্রিকেটটাকে ব্যান করবে? তাতে কি আইসিসির কোনো লাভ হবে? একজন প্লেয়ারের জন্য গোটা একটা ন্যাশনের সাথে আইসিসি এটা কখনোই আমার কাছে মনে হয় করবে না। তবে সাকিব আল হাসান যা কিছু করে এসেছেন, এখনও পর্যন্ত যা কিছু করেছেন, মানুষ পেটানো, মানুষকে গালাগালি করা, কিছুদিন আগে একজন প্রবাসীকে জিজ্ঞেস করা যে সেই প্রবাসী দেশের জন্য কী করেছেন, তো সাকিব আল হাসানও কী করেছেন দেশের জন্য, সেই বিষয়ে আমাদের একটা ভিডিও ছিল আগে। যারা দেখেন নাই তারা কাইন্ডলি চ্যানেলে স্ক্রল করে গিয়ে দেখে আসবেন। তো আমার কথা হচ্ছে, এই ধূর্ত সাকিব আল হাসানকে, জুয়ারি সাকিব আল হাসানকে, মদারু সাকিব আল হাসানকে কি আপনার জাতীয় দলে খেলতে দেওয়ার আর কোনো উচিত বলে মনে হয় না। কারণ এই সমস্ত প্লেয়াররা টাকার কাঙাল হয়ে গেছে, যারা টাকার পেছনে এত বেশি ছুটে, যাদের ভিতরে স্বদেশপ্রেম থাকে না, তাদেরকে দিয়ে জাতীয় দলে না খেলানোটাই উত্তম। বরঞ্চ দেশের মানুষ এখন যেই শান্তিটা পাচ্ছে, সাকিবকে যদি আবার জাতীয় দলে ভেরানো হয়, সাকিব যদি আবার ন্যাশনাল টিমে খেলে, সেই শান্তিটা পাবে না। আমি বলে দিচ্ছি একটা কথা, ঝামেলা নতুন করে উত্থান হবে, ঝামেলা নতুন করে বাসা বাঁধবে সবার মধ্যে। তখন আবার গিয়ে বিসিবির এগেনস্টে না মানুষ আন্দোলন করে বসে, শুধুমাত্র এই সাকিব আল হাসানকে কেন্দ্র করে। এখন কথা হচ্ছে, বিসিবি কি সেটা চাইবে? বিসিবি কি চাইবে এতগুলা মানুষের এগেনস্টে গিয়ে সাকিব আল হাসানকে দলে নিতে? এতগুলা মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলে সাকিব আল হাসানকে নিতে? আপনারা যদি জনসমর্থনে ভোট করেন, যদি জনগণের সমর্থন চান, সেটা যেভাবেই হোক, অনলাইন হোক অফলাইন হোক, সাকিব আল হাসানের পক্ষে ভোট পড়বে শতকরা একটা, তাও পড়বে কিনা সন্দেহ। কারণ আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে আর দেখতে চাই না। কারণ ওনার কোনো সরকার দলীয় লোক ছিল সেই হিসাবে না, কারণ ওনার যে উগ্র মানসিকতা, ওনার যে অ্যাটিটিউড দেশের মানুষের প্রতি যার এত ভালোবাসার অভাব, সেরকম একজন পার্সনকে আমি আমার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট টিমে কখনোই দেখতে চাই না। দর্শক, যারা আপনার এই ভিডিওটা দেখলেন,
আপনারা সাকিব আল হাসানকে কতটুকু সমর্থন করেন, কিংবা কোনো খেলা হলে, কোনো সিরিজ অনুষ্ঠিত হলে, সেটা দেশে হোক কিংবা দেশের বাইরে হোক, সাকিব আল হাসানকে আপনারা কতটুকু সমর্থন করেন সেটা আমার এই ভিডিওটাতে অবশ্যই কমেন্টস করে জানায় যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।